এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। বায়োলজিক্যাল এজের উপরে ভিত্তি করে যে গভর্নমেন্টের যে সারপ্লাস ট্রান্সফার সম্পর্কিত এসওপি সেটি উড়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ আজ কিন্তু শুনানি ছিল। আপনারা জানেন মোশন 999 নম্বর সিরিয়ালে ছিল। মোশন 3 নম্বর মামলা ছিল টপ। গতকাল মামলা গতকাল মানে আগের দিন মামলা মেনশন হয়েছিল, সেই মতো বিচারপতি টপে রাখতে বলেছিল। আজকে যেহেতু মান্থলি লিস্ট ছিল সেই জন্য ওটা মোশন 4-এর টপ 3-তে ছিল, যাতে মামলাটি বিচারপতি শোনেন। আপনারা জানেন যে আজ কলকাতা হাইকোর্টের একাধিক মামলা হয়েছে, সেই মামলার উপরে ভিত্তি করে একাধিক তাবড় অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন। শুধু সময়ের অপেক্ষা, এটি উড়ে যাওয়ার এসওপি। এই এসওপি ভিত্তিহীন এসওপি। কারণ আপনারা জানেন যে স্ক্রিনেই দেখতে পাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুবীর সান্যাল প্রাথমিক পর্ষদের অ্যাডভোকেট, তিনি গভর্নমেন্টের এই এসওপির বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবং রাতুল বিশ্বাস, যিনি প্রাথমিক পর্ষদের অ্যাডভোকেট, এছাড়াও সুদীপ্ত দাশগুপ্ত, শামীম আহমেদ, ওনারা দাঁড়িয়েছেন। ওনারা এই এডুকেশন রিলেটেড যথেষ্ট বড় বড় অ্যাডভোকেট, ওনারা দাঁড়িয়েছেন এই এসওপি শুধু উড়ে যাওয়ার সময়ের অপেক্ষা। তো সেখানে প্রথম সুবীর সান্যাল বলেন, আজ যে মামলাটি আমরা লিভ নিয়েছি, আজকে লিভ নিতে চাই, কারণ মামলাটি মেনশন করানো হয়েছিল, কিন্তু আমরা শুনানিটা টুমোরো রাখতে চাই, ইত্যাদি ইত্যাদি বিষয়। এবং এবিপিটি এর পক্ষ থেকে শামীম আহমেদ স্যার এসেছিলেন যে মামলার এই বিষয়ে যে আমরা মামলাটা মেনশন করেছিলাম, আমার জুনিয়র মেনশন করেছিল কিন্তু তাও লিস্টে আসেনি, এরকম বিষয়টি বলেন। সুদীপ্ত দাশগুপ্ত কিছু বলেন এবং সুবীর সান্যাল বলেন যে এটা আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এর সম্পূর্ণ বিরুদ্ধে এই এসওপিটি আনা হয়েছে, গভর্নমেন্ট এনেছে, সম্পূর্ণ অনৈতিক। তো বিচারপতি বিষয়টি শোনেন এবং কী কী মেরিট আছে মামলা শুনে নেন। গতদিন বিচারপতি এই বিষয়টি শুনেছেন। আর অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অ্যাপিয়ার করেছেন, উনিও বিষয়টি বললেন। তো শেষ পর্যন্ত যতগুলো মামলা ছিলেন, তো এবিপিটি এর পক্ষ থেকে একটা মামলা করা হয়েছে এবং টিচারদের পক্ষ থেকে একটা মামলা হয়েছে, আরও অন্যান্য পক্ষ থেকে প্রায় 3-4টে মামলা হয়েছে, কিন্তু প্রায় 5টি মামলা। সেই একত্রিত করে সেই মামলাগুলো আগামীকাল প্রথম অর্ধেই বিচারপতি মামলাটি শুনবেন, ঠিক মন দিয়েই শুনবেন। কারণ আপনারা জানেন এই এসওপি বায়োলজিক্যাল এজ, এটা সম্পূর্ণ রাইট টু এডুকেশন অ্যাক্টের কন্ট্রারি। মানে আপনি ছোটো মানে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে। তাহলে তাই যদি হয়, তাহলে হেড টিচার নিয়োগের ক্ষেত্রে ছোটোদের সুযোগ দেওয়া হোক। কারণ শিক্ষামন্ত্রী যে যুক্তি দিয়েছেন যে হেড টিচার, শিক্ষামন্ত্রী যে যুক্তি দিয়েছে যে যে অল্প বয়স, তার মানসিক শারীরিক দিক থেকে সে সক্ষম, সে অনেক দূরে গিয়ে চাকরি করতে পারবে, কিন্তু পুরানো টিচাররা করতে পারবে না। তো বর্তমান যারা হেড টিচার রয়েছেন বর্তমান সময়, আমি অসম্মান কাবু করছি না, অনেক হেড টিচার রয়েছেন আমার দেখা বা অন্য অন্য যা বলে থাকেন যে তারা মোবাইল বা কম্পিউটারে কাজ করতে দক্ষ না, বর্তমানে এই সময়ের সঙ্গে সঙ্গে পেরে ওঠে না, বা শারীরিক দিক থেকে তারা অনেকটা হয়তো পিছিয়ে যেতে পারে মানসিক দিক থেকে। সেই জন্য যারা নতুন রয়েছে এরা তো মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে সমস্ত কাজ করে দিয়ে দক্ষ, তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হোক। মন্ত্রীকে আমি প্রশ্ন তুলতে পারি, এটাও হচ্ছে সক্ষম বা অল্প বয়সী দেখে হোক। তো এরকম একটা একাধিক বিষয় কিন্তু এখানে থাকতে পারে। তো এই এসওপি বাতিল হতে শুধু আর 24 ঘন্টা বাকি বলা যেতে পারে। ভালো কিছু হবে। কারণ কারণ আরেকটি বিষয় এখানে রয়েছে, কারণ এই যে এসওপিটি দিয়েছে সেই এসওপিতে কোনো সিগনেচার নেই, কোনো ডেট নেই, জাস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এটি রিপ্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন টিচারদের গ্রুপে। তো এটাও কিন্তু প্রশ্ন উঠবে। আর আরটি অ্যাক্টের সঙ্গে তো কন্ট্রারি রয়েছেই। আগামীকাল ঠিক প্রথমার্ধেই শুনানি, এই হচ্ছে বিষয়। তো আগামীকাল কি হতে পারে আমরা দেখব। ধন্যবাদ। No, no, I'll mention because of extreme urgency, I'm praying your losses leave to file one listed motion and with the leave of your losses to move it tomorrow. In connection with the other writ petitions, appearing at the list today as 999. 999 in the list. This is a similar matter, but your losses, we find that this should be taken up together. So we will serve today upon the learned government pleader or the junior government advocate, Mr. Loknath. You can file it in the department and get the number and mention it. I have according to the norms of the department, unless your lawsuits officer signs it with your lawsuits leave, they do not give us. We cannot file it even. 72 hours, my lord, they will not allow us to give the number. When the other matters coming up? We already list in the. My lord, I have, my lord, Mr. Bhattacharya appearing for the petitioners. We have spoken to him that let us taken up today your lawsuits, day after tomorrow, or tomorrow your lawsuit, because extreme urgent your lawsuits. What is the urgency? Urgency your lawsuits. The government has published a standard of procedure for transfer of the teachers. This transfer of procedure as against the Right to Education Act itself, completely. And they are in block transfer, started transferring.
Only the state is the answering respondent. State is the answering respondent. Council is the executing authority. 99 থেকে কালকে আসবে? No, this is already in the list. Already the list let. From 997, your lordship will be taking up the matter. But 999 is the similar matter. In fact, my dear Lordship has given indication to my junior who mentioned this matter on Saturday, blood, to seek your Lordship's leave, blood. She has filed. It is not in the list, blood. It has to be taken up with that matter only, blood. Okay, give that. Let all the matter. ওই শোনো লিঙ্কটা কিন্তু ঠিক First নেই। matter. First of all, Correct link পাঠাও। 999. 99, who is appearing? You? No, Mr. Vikas Bhattacharya is 999. reading it. 999 এর সঙ্গে। Yes. I am for the petition, I mean, 999, but I find they are mentioning a similar matter. I mean, the point of law would be very simple, and Lordship may be kind enough to hear one petition and cover others. তো 99 এর সাথেই আজকে যে হ্যাঁ। ফাইল হয়েছে সব একসাথে লিস্ট করে। We're taking leave. Taken up. Fine. Any other matter, Mr. Ahmed? Any other matter which is this? এই যে আরেকটা আছে। Well, it will be tomorrow, I believe. But kindly take it up tomorrow, Your Lordship. Tomorrow. My lord, we are appearing on behalf of the state, Lord, লিভ করে ফাইল করে কালকে tomorrow. led by Lord